হোয়াই হোয়াই কেন কারণ জানতে হোয়াই ব্যবহার করা হয়। হোয়েন হোয়েন কখন সময় জানতে এটি ব্যবহার করা হয়। হোয়ার হোয়ার কোথায় কোনো জায়গা সম্পর্কে বলতে ব্যবহার করা হয়। হু হু কে কোনো ব্যক্তি সম্পর্কে জানতে হু ব্যবহার করা হয়। হোয়াট হোয়াট কি কোনো তথ্য জিজ্ঞাসা করতে হোয়াট ব্যবহার করা হয়। হুইচ হুইচ কোনটা বা কোনটি পছন্দ সম্পর্কে জানতে ব্যবহার করা হয়। হুম হুম কাকে এটিও ব্যক্তি সম্পর্কে জানতে ব্যবহার করা হয়। হুজ হুজ কার কারো অধীনে কোনো কিছু থাকলে বা কারো অধিকারে কোনো কিছু থাকলে হুজ ব্যবহার করা হয়। হোয়ার ফ্রম হোয়ার ফ্রম কোথা থেকে কোনো কিছু কোথা থেকে পাওয়া বা আসা বোঝালে এটি ব্যবহৃত হয়। হু এভার হু এভার যে কেউ কারো সম্পর্কে কিছু বোঝালে হু এভার ব্যবহৃত হয়। হোয়াট ফর হোয়াট ফর কী জন্যে কোনো কিছুর কারণ জানতে চাইলে এটি ব্যবহৃত হয়। উইথ হুম উইথ হুম কার সাথে কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাইলে ব্যবহৃত হয়। হোয়াট টাইপ অফ হোয়াট টাইপ অফ কী ধরনের কোনো কিছু ধরন বা কী রকম সেটি জানতে চাইলে এটি ব্যবহৃত হয়। হোয়াট অ্যাবাউট হোয়াট অ্যাবাউট কেমন হয় এটা বা ওটা করলে কেমন হয় এই অর্থে হোয়াট অ্যাবাউট ব্যবহার করা হয়। সিন্স হোয়েন সিন্স হোয়েন কখন থেকে কোনো কিছুর সময় জানতে সিন্স হোয়েন ওয়ার্ডটি ব্যবহার করা হয়। হাউ হাউ কিভাবে বা কেমন কোনো কিছুর ধরন বা রকম জানতে আমরা এটি ইউজ করে থাকি। হাউ মাচ হাউ মাচ কতটা কোনো কিছুর পরিমাণ বা কোনো কিছুর মূল্য জানতে আমরা এটি ব্যবহার করে থাকি। হাউ মেনি হাউ মেনি কতগুলো যা সংখ্যায় গণনা করা যায় এমন কিছু জিজ্ঞেস করতে আমরা হাউ মেনি ইউজ করে থাকি। হাউ ওল্ড হাউ ওল্ড কত বয়স কারো বয়স জিজ্ঞেস করতে আমরা ইংরেজিতে এইভাবে কোশ্চেন করে থাকি এই ওয়ার্ডটি ইউজ করে থাকি। হাউ লং হাউ লং কতটা বা কতদিন দূরত্ব বা স্থায়িত্ব এরকম কিছু জিজ্ঞেস করতে আমরা এটি ব্যবহার করি। ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডসগুলি আপনাকে ইংরেজিতে শত শত বাক্য তৈরি করতে সাহায্য করবে, তাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। অ্যাবাউট হুম অ্যাবাউট হুম কারো সম্পর্কে কারো সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে আমরা অ্যাবাউট হুম ইউজ করে থাকি। ইন হুইচ কান্ট্রি ইন হুইচ কান্ট্রি কান্ট্রি মানে দেশ কোন দেশ কারো দেশ সম্পর্কে জানতে চাইলে আপনি এইভাবে তাকে কোশ্চেন করবেন। ধরুন কারো দেশ সম্পর্কে আপনি জিজ্ঞেস করছেন, তো ইংরেজিতে আপনি
প্রথম শুরুটা এইভাবে করবেন, ইন হুইচ কান্ট্রি দিয়ে। ফ্রম হুইচ কলেজ, ফ্রম হুইচ কলেজ, কোন কলেজ থেকে। কলেজ সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে আমরা এই ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডসটিকে ইউজ করে থাকি। কাউকে ধরুন জিজ্ঞেস করছেন যে তুমি কোন কলেজ থেকে পাস আউট করেছো, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে তাকে ইংরেজিতে কোশ্চেন করবেন। সিন্স হোয়েন, সিন্স হোয়েন, কখন থেকে। কোনো ঘটনার সময় জানতে চাইলে সিন্স হোয়েন এটি ইউজ করবেন। ধরুন কাউকে জিজ্ঞেস করছেন কখন থেকে বৃষ্টি হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি সেই থেকেটাকে ইংরেজিতে সিন্স, অর্থাৎ সিন্স এই প্রিপোজিশনটি আপনি ইউজ করবেন। তো সিন্স হোয়েন এইটি দিয়ে প্রথমে আপনি কোশ্চেনটা তাকে জিজ্ঞেস করবেন। ফ্রম হোয়ার, ফ্রম হোয়ার, ফ্রম মানে থেকে, হোয়ার মানে কোথায়, তো কোথা থেকে। কোনো জায়গার কথা জানতে চাইলে আপনি ফ্রম হোয়ার এটি ইউজ করবেন। ধরুন কাউকে জিজ্ঞেস করছেন আপনি কোথা থেকে এসেছেন, সেক্ষেত্রে আপনি প্রথমে ফ্রম হোয়ার দিয়ে তাকে কোশ্চেনটি শুরু করবেন। হুইচ এভার, হুইচ এভার, যে কোনোটি। অনেকগুলির মধ্যে যে কোনো একটি বোঝাতে হুইচ এভার ওয়ার্ডটি ইউজ করে থাকি। ধরুন আপনি আপনার কোনো ফ্রেন্ডের সাথে শপিং করতে গিয়েছেন, সেখানে আপনার অনেক জিনিস পছন্দ হয়েছে। এবার আপনি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছেন কোনটা নিলে ভালো হয় বলতো, তখন সে বলছে যে কোনো একটি নে। সেটাকেই যে কোনো একটিকে ইংরেজিতে হুইচ এভার বলা হয়ে থাকে। হু এভার, হু এভার, যে কেউ। অনেকের মধ্যে একজনকে বোঝালে এই ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড হু এভার ইউজ করা হয়ে থাকে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করে দেবেন, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে সবার আগে ক্লাসের নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যেতে পারে। ক্লাসগুলি রেগুলারলি ফলো করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।